তো হয়ে গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা কিভাবে আমাদের বটে প্রত্যেক দিন ফেসবুক সেল করে দিনে 2 থেকে 300 টাকা তার বেশি অধিকও ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো যারা সরাসরি ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু এরকম একটা ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন। অনেকে ডেসক্রিপশন বক্স চিনেন না, যার কারণে এটা দেখালাম। এখানে মোড়ে ক্লিক করে দিলে আপনারা সরাসরি এরকম একটা ডেসক্রিপশন বক্স ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু সাইট লিঙ্ক মানে বট লিঙ্ক প্লাস গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, মানে যেটারই ভিডিও করে সাইট লিঙ্ক প্লাস গ্রুপ লিঙ্ক দেওয়া থাকে। তো আমরা যদি বট লিঙ্কে যদি ক্লিক করি, বট লিঙ্ক যেটা উপরে দেওয়া আছে, তো ক্লিক করলে কিন্তু আমাদের এরকম নিয়ে আসবে। এখানে যেগুলো চ্যানেলে জয়েন করতে বলবে আপনারা জয়েন করে নেবেন। তারপরে জয়েনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। তার মানে আপনার হয়ে গেছে। তারপরে হচ্ছে মাই টাস্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে প্রথম যে বট লিঙ্ক মানে একটা বট লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের 2 নম্বর বটে আপনার জয়েন হবে না। আর এখানে কিন্তু সব ধরনের কাজ আছে। দেখেন এখানে ক্লিক করলে আপনারা সব ধরনের কাজ পেয়ে যাবেন, যেমন হোয়াটসঅ্যাপ সেল, ফেসবুক সেল, জিমেল সেল, ইনস্টাগ্রাম সেল। আমি যদি ফেসবুক সেলে ক্লিক করি আমাদের এখানে কিন্তু জিরো ফ্রেন্ড টু এফ এ মানে জিরো ফ্রেন্ড ফেসবুক আমরা বর্তমান কাজ এই ভিডিওটা। ঠিক আছে, তো এখানে কিন্তু সব কিছুই কিন্তু দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। প্রতি পিস আইডির মূল্য 5 টাকা, রিপোর্ট টাইম 24 ঘন্টা, সাবমিট লিঙ্ক প্লাস শিট কীভাবে সাজাবেন, তারপর ওয়েব মেইল, তারপরে 2FA কোড, মানে সব কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। আপনাদের কোনো কিছু করতে হবে না। আর নিচে এখানে কিন্তু ভিডিও দেওয়া থাকবে, যে ভিডিওটা আপনারা দেখতেছেন ওখানে এক কথায় সব কিছুই দেওয়া থাকবে। আপনাদের কাজ করার জন্য 3টা জিনিসের প্রয়োজন, একটা শিট, আর একটা 2FA, আর একটা ফেসবুক লাইট। তো ফেসবুক লাইটে আপনারা যদি ক্লিক করেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, নিচে দেখবেন। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আবার ক্লিক করে দিবেন। তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম শুভ। আপনারাও একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন বাংলাদেশি। তো নেক্সটে ক্লিক করা দেওয়ার এখানে কিন্তু 1995 থেকে 2000 সালের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তো তাছাড়া কিন্তু হবে না। তারপরে নেক্সটে ক্লিক করা দেওয়ার পরে ছেলে হলে মেল দিবেন। তারপরে নিচে দেখবেন যে সাইন উইথ ইমেল, এই ইমেলে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে থাকা যে র্যান্ডম একটা জিমেইল ওটা আপনি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে পাসওয়ার্ড এখানে দিবেন। আর জিমেল কীভাবে ক্রিয়েট করে আপনারা তো জানেনই, ওটা দেখালাম না। র্যান্ডম যেগুলো জিমেল আর কি সেল করেন এগুলাই দিবেন ওখানে। তারপরে যে পাসওয়ার্ড, নাম, তারপরে তারিখ, কোনো পেজ হবে না। তারপরে যে সেভে ক্লিক করে দিবেন, তারপরে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো তারপরে একটু লোডিং হবে, যেটা যেটা করতেছি সেটাই করবেন। ঠিক আছে, ভুল কেউ করবে না। আর এখানে কিন্তু কোড চাইবে। তো আমার যে র্যান্ডম যে জিমেলটা আর কি আমি এটা খোলার জন্য, অ্যাকাউন্ট খোলার জন্য যে রেখা দিছিলাম, সেই জিমেলে চলে আসলাম, সেই জিমেলটা আসবেন। ঠিক আছে, তো আমার কিন্তু এখানে এজ এ কোড দিয়ে দিছি, কিন্তু এরকমভাবে কোড দিয়ে দিবে। আমি কোডটা কপি করে নিয়ে যাই আমি ওখানে বসায় দিব। ঠিক আছে, তো এখানে মানে পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে হচ্ছে অ্যাড পিকচারে ক্লিক করে দিবেন। অ্যাড পিকচারে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে থাকা একটা ছবি সিলেক্ট করে দিবেন প্রোফাইল পিক হিসাবে। ঠিক আছে, প্রোফাইল পিক দিবেন, একটা মানুষের প্রোফাইল পিক দিবেন। তারপরে হচ্ছে টুন অন, নেক্সট, এগুলো যে লাস্টে দিয়ে দিবেন। ঠিক আছে, অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে যে এরকম ইয়াতে নিয়ে আসবে। তারপরে হচ্ছে যেগুলো পেজ থাকবে, যেমন যেগুলো ফলো দিবেন, লাইক করবেন, আবার যেগুলো পেজ ফলো দিবেন, তারপরে যে পেজ যেগুলো দেখবেন আর ফলো দিবেন, তাহলে আইডি একটু টিকে বেশি। ঠিক আছে, চেষ্টা করলে একটু পোস্ট দিবেন কিংবা একটা স্টোরি দিবেন। তারপরে এগুলো যেগুলো আসে আইডি ভিতরে ঢোকার পর এগুলো স্কিপ করে দিবেন। হ্যাঁ, স্কিপ করে দেওয়ার পরে মানে এক কথায় তাড়াতাড়ি করতে যা কিছু করা লাগে, যে আমার কিন্তু আইডি হয়ে গেছে। এখন যদি আমি ইচ্ছা করি একটা স্টোরি দিলে কিন্তু ভালো হবে, কিন্তু সময় বেশি নাই আমাদের হাতে, তো স্টোরি আমি দিলাম না। ঠিক আছে, আর এখন এখানে যে থ্রি লাইনে ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন সেটিং অপশান, এখানে ক্লিক করে দিবেন। তারপরে যে সেটিংসে ক্লিক করে দিবেন। এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস, ক্লিক করে দিবেন। তারপর আবার হচ্ছে পার্সোনাল ডিটেলস দেখছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কন্ট্যাক্ট আস এখানে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে দিবেন, মানে আর কি জিমেলটা পাল্টানোর জন্য আর কি। অ্যাড ইমেল এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার এখানে হচ্ছে যে ওয়েব মেল আছে, দাঁড়ান আমি হচ্ছে বটে যাই। বটে যে ওয়েব মেল দেওয়া আছে, এক কথা আপনার বট থেকে কাজ করবেন। ঠিক আছে, বটে আমরা অন্য মানে আপডেটও দিতে পারি। ঠিক আছে, ওই জন্য বট থেকে সবসময় কাজ করবেন। এই যে আমাদের বটে চলে গেলাম, ফেসবুক সেল। এই যে আমাদের বটে কিন্তু সব কিছু তথ্য দেওয়া আছে, যে যেটা দেওয়া থাকবে এটা কিন্তু চেঞ্জও হয়ে যেতে পারে। আপনারা এই জন্য বট থেকে সবসময় করবেন। এই যে আমার কিন্তু প্রথমটা করতে ভালো লাগে, মানে প্রথমটা একটু সহজ আর কি, এই জন্য প্রথমটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে যে নিউতে ক্লিক করে দিবে, তাহলে নিউ দিলে নতুনটা চলে আসবে আর কি ইমেল। তারপরে কপি করে নিলে ওখানে আর কি বসাইতে হবে, যে এখানে বসাইতে হবে। হ্যাঁ, ওয়েব মেলটা বসাইতে হবে। তারপরে যে নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু এটা ওয়েব মেল সাকসেসফুলভাবে বসবে। এখানে কোড দিতে হবে। ঠিক আছে,
এখানে কোড আসবে, একটু দেরি করলে কনফার্মেশন কোড আসবে, যে কোড কিন্তু চলে আসছে 1 সেকেন্ডের ভিতর কোড চলে আসবে, যে কোডটা কপি করে নেবেন, তারপর ওখানে শুধু বসাইবেন। ঠিক আছে, কাজ সহজ। এজ এ নেক্সটে ক্লিক করে দিলে আমার কিন্তু এই ইমেলটা অ্যাড হয়ে গেল। এই যে ক্লোজ করে দিবেন, এই যে দেখছেন আমার কিন্তু 2টা ইমেল অ্যাড হয়ে গেছে। এখন কি করবেন, আমরা যে ফোনে থাকা যে র্যান্ডম ইমেলটা মানে জিমেলটা ওটা ডিলিট করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পরে ডিলিটে ক্লিক করে দিলে এখানে ডিলিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এজ এ ক্লোজে ক্লিক করে দিবেন। আপনার কিন্তু এজ এ 2টা ছিল, একটা মানে যে র্যান্ডম ফোনে থাকা যে জিমেল ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ওটা আমি পরের বার আবার ব্যবহার করতে পারবো, সমস্যা নাই। তো এরপরে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এরপর তারপর হচ্ছে 2FA, এখানে ক্লিক করবেন, তারপরে আইডিতে, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে কিন্তু রিয়াদ দেওয়ার পরে তারিখটা দিবেন, কোনো পেজ দিবেন না। ঠিক আছে, আবারও বলি, এখানে সমস্যা হয়। তারপরে যে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যে কপিতে ক্লিক করে দেবেন আর কি। কপিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের বটে আসবেন। আমাদের বটে দেখবেন নিচে দেখবেন হচ্ছে 2FA কোড লেখা থাকবে, যে এখানে দেখেন ভুল যেন না হয়, যে 2FA কোড, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে চাইলে ক্রমে নিয়ে যায় হচ্ছে অ্যাপসটা বানাইতে পারেন। অ্যাপসটা বানানোর ব্যাপার না, তো আমি অ্যাপস বানাই নিছি। আর এখানে দেখবেন আমি ক্রমে নিয়ে যাই আগে, এখানে দেখবেন কোনায় দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট লগ ইন থাকবে, আপনারা একটা রেজিস্ট্রেশন করে নেবেন অ্যাকাউন্ট। তারপরে এখানে নিচে আসার পরে এখানে হচ্ছে যে কোডটা কপি করছেন এখানে বসা দেয়, গেট নাওতে ক্লিক করলে আপনার কিন্তু কোড চলে আসবে, যে দেখেন কোড কিন্তু চলে আসছে। এখানে হচ্ছে কপি করে নিয়ে আমি ওখানেই বসিয়ে দিব, মানে আমার ফেসবুকে বসিয়ে দিব। এখানে নেক্সট করার পরে যে যে কোড দেওয়ার যে অপশন আছে আমি এখানে কোড দিয়ে বসায় দিব, তাহলে আমার কিন্তু 2FA ডান। এক কথা আমাদের ফেসবুকের যত ধরনের কাজ আছে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট, আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, এখন সিম্পলিভাবে ব্যাক দিবেন আপনারা। ব্যাক দেওয়ার পরে আপনারা কি করবেন, ইয়াতে যাবেন আর কি, শিটে যাবেন। শিট যাদের নাই তারা গুগল প্লে স্টোরে থাকা শিট লিখলে কিন্তু চলে আসবে এই শিটটা। তো শিটে আসার পরে যারা নতুন আছে আর কি, দাঁড়ান আমি প্রথম থেকে দেখাই। যারা নতুন আছে তারা এখানে আসার পর যে প্লাস আইকন দেখবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে নিউ স্পিড মানে এখানে ক্লিক করলে কিন্তু আপনার নতুনভাবে একটা ফাইল খুলে যাবে। তো এখানে আমার আগের থেকে ফাইল খোলা ছিল, জন্য আগেরটা ঢুকছি। তো এখানে আপনারা কি করবেন, ঢোকার পরে উপরে দেখবেন নাম, একটা নাম, তো ওই নামেতে ক্লিক করে দিলে আপনাদের ইচ্ছা মতো এখানে নাম দিতে পারবেন। এখানে নাম দিতে হবে ডেট প্লাস ফেসবুক 0 ফ্রেন্ড, এখানে লেখা দিতে হবে আমার মতো। তারপরে আপনাদের এখানে ইউআইডি দিতে হবে। আচ্ছা আপনাদেরকে দেখাই শিটটা সাজানোর জন্য, এই যে দেখেন এখানে কিন্তু শিট সাজানোর জন্য আমি দেখাই দিছি। দাঁড়ান আমি দেখাই, এই যে এখানে দেখেন শিট, মানে শিটটা সাজাবেন কীভাবে, ইউআইডি প্রথমেই থাকবে, ইউআইডি তারপরে থাকবে ওয়েবমেল, তারপরে পাসওয়ার্ড, তারপরে 2FA। ঠিক আছে, তার জন্য আবার ইউআইডি নেওয়ার জন্য আমরা কি করব, আমাদের আইডিতে যাব, আইডিতে প্রোফাইলে যাওয়ার পরে যে 3 ডট অপশানে, তারপরে যে সবার নিচে দেখবেন কপি লিঙ্ক, মানে কপি লিঙ্কে ক্লিক করার পরে আমাদের কিন্তু আইডির যেটা আছে আইডি লিঙ্ক কিন্তু কপি হয়ে যাবে। আইডি লিঙ্ক কপি হওয়ার পরে আমরা কি করবো, যে এখানে আসা পেস্ট করে দিব ওটা। তারপরে যেগুলো লেখাগুলো আছে এগুলো বাদ দিব আর সংখ্যাগুলো দেখা দিব। এখানে মনোযোগ দিন, ওগুলো বাদ দিয়ে সংখ্যাগুলো দেখা দিব, যেগুলো সংখ্যা। তারপরে আছে এখানে ওয়েব মেল বসাতে হবে। একটু আগে যে ওয়েব মেল বসালাম আমার কিবোর্ডে আছে, ওই যে এই যে এটা, দাঁড়ান আমি দেখাই, এই যে এটা। ঠিক আছে, এখানে আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। আর ওয়েবমেল কিন্তু ওটা দেখবেন, দেখার পরে বসাইবেন, না হলে যদি না পান ওখানে আবার যা কপি করে ওটা নিয়ে এসে বসাবেন। এখানে 2FA দিবেন। ঠিক আছে, 2FA মানে বড় হাতে যেগুলো লেখায়, যে এখানে কিন্তু শো করতেছে আমার কিবোর্ডে সব কিছু। তো আমি কি টিক মারে ক্লিক করে দিলে কিন্তু আমার 2টা আইডি হয়ে গেছে। ঠিক আছে, আহামরি কোনো ব্যাপার না। তারপরে এই যে আইডিটা আপনারা কী করবেন, লগ আউট মারবেন। ঠিক আছে, সব আইডি তো আবার নতুন করে ক্রিয়েট করতে হবে, যার কারণে লগ আউট মারবেন। লগ আউটে ক্লিক করার পর যে উপরে দেখবেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে আপনাদের সামনে যেই অ্যাকাউন্টটা আছে একটু আগে ক্রিয়েট করলেন ওখানে ক্লিক করলে রিমুভ প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনাদের এটা প্রোফাইলটা মানে আইডিটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে রিমুভ করে দিবেন। তারপরে আবার আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট করে মানে আবার নতুনভাবে অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, আর হচ্ছে সব কিছুই তো দেখালাম। এবার হচ্ছে যে সাবমিট লিঙ্ক, মানে এখানে কিন্তু দেওয়া আছে ফাইল সাবমিট দেওয়ার সময় রাত 8টার পরে কিন্তু নেওয়া হবে না। তো এই যে সাবমিট লিঙ্কে ক্লিক করার পরে যে মেসেজে ক্লিক করে দিলাম, এখানে একটা হাই দিবেন কিংবা একটা মেসেজ দিবেন, ছোটোখাটো একটা মেসেজ দিবেন। তারপরে কি করবেন, ফাইলে যাবেন, যেখানে যান শো করে, তারপরে যে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে এই যে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর মানে যখন এটা সেন্ড করবেন আমার কাছে রাত 8টার আগে যখন সেন্ড করবেন, 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন শেয়ার এক্সপোর্ট, তারপরে যে সেন্ড এ কপি, তারপরে হচ্ছে ওকেতে ক্লিক করে দিবেন। এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনার টেলিগ্রাম সিলেক্ট করতে হবে। এখানে যে টেলিগ্রামে আমি সিলেক্ট করলাম,
সব কিছু দেখে নেন। এই যে অলওয়েজে ক্লিক করলে আমার সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে হচ্ছে টেলিগ্রামে যে যে একটু আগে মেসেজ দিলাম যে বেয়ারকে, যে এখানে কিন্তু তারপরে যে সেন্ডে ক্লিক করলে কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে, যে আমি ফাইলটা কিন্তু দিয়ে দিছি। আর ফাইলে কিন্তু অবশ্যই নাম দিতে হবে, যে আমি নাম দিছি দেখা যাচ্ছে কিন্তু। এরপরে যে ফাইলটা দিলাম, হ্যাঁ, আপনারা দেখবেন চেক দিবেন কীভাবে। রিপোর্ট টাইম 24 ঘন্টা। এখন চেক দেওয়ার জন্য আপনারা কী করবেন, যে ফেসবুক চেকার লিঙ্ক এখানে কিন্তু লেখা আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে তারপরে যে ইউআইডি বসাতে হবে এখানে আর কি। ইউআইডি নেওয়ার জন্য আপনারা যে ফাইলে চলে যাবেন, মানে শিটে যাওয়ার পরে ওই যে এ নাম্বারে যে ইউআইডিটা, হ্যাঁ, এ ঘরে যে ইউআইডিটা একবারে কপি করে নেবেন সব। তারপরে এখানে আসে একবারে পেস্টে ক্লিক করলে সব একবারে চলে আসবে। তো তারপরে যে চেক লিঙ্ক, চেক লাইভ এখানে ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে দেখেন আমার কিন্তু লাইভে 2টা আছে, মানে আমার কিন্তু 2টা অ্যাকাউন্টের মধ্যে 2টা অ্যাকাউন্টই কিন্তু ঠিক আছে। 2টা অ্যাকাউন্টেরই কিন্তু আমি পেমেন্ট পাবো। ঠিক আছে, তো কাজটা আপনারা এভাবেই করবেন। ঠিক আছে, ভিডিওটা আর বড় করলাম না। আপনারা সবাই যারা ইউটিউব থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা টেলিগ্রাম থেকে দেখতেছেন তারা একটা কমেন্ট করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ।